আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে কারীম আওয়ামী লীগের জন্য আল্লাহ বাজেট করলেন না, বিএনপির জন্য বাজেট করলেন না, জাতীয় পার্টির জন্য বাজেট করলেন না, আহলে হাদিসের জন্য বাজেট করলেন না, জামাত ইসলামের জন্য বাজেট করলেন না, হুদাল লিন্নাস হিন্দুদেরকে বললেন না, মুসলমানদেরকেও বললেন না, এরপরে খ্রিস্টানদেরকেও বললেন না। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, মানুষ বলে যারা বিবেচিত তাদের জন্য এটা হেদায়েত গ্রন্থ। চিল্লায় কোন ঠিক কিনা? মানুষ ছাড়া মুসলমানদেরকে আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন মুসলমানদের জন্য এটা আমি কোরআনে কারীম হুদাল লিল মুসলিম, এটা আল্লাহ বলতে পারতেন, কিন্তু এটা বলেন নাই, কারণ এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন। চিল্লায় বলুন ঠিক কিনা? যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই কোরআনের প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই মিলে পিছনের ভাইয়েরা পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটি কত দামি, যদি আমরা বুঝতাম তবে সবসময় আলহামদুলিল্লাহ জবানে বলতে থাকতাম। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলেছেন ১৫০০ বছর আগে কোন বান্দা আলহামদুলিল্লাহ জবান দিয়ে পড়বে, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবে নেকি বদি ওজন করার জন্য, নেকির পাল্লাটা পরিপূর্ণ করে দেবার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? এত বড় দামি, এত বড় মর্যাদা সম্পূর্ণ এই বাক্য আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আসতে বলবেন না কার? সব প্রশংসার মালিক কে? আল্লাহ তাআলা। বিশ্বনবীদের 1000 বছর আগে আরো বলেছেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ বলতে পারে, আকাশ আর জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পূর্ণ বানায় দেন। প্রিয় ভাই সাহেব, সুতরাং যে কোরআনে কারীম আমরা শুনতে এসেছি, এই প্রোগ্রামে যিনি আমাদেরকে নিয়ে আসলেন, হৃদয় থেকে দরদ ভরা কণ্ঠে আওয়াজ দিয়ে আওয়াজ জবান ছেড়ে দিয়ে সবাই কণ্ঠ একসঙ্গে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর কোন নবীর স্থান নাই, যিনি সবার শেষ নবী, যিনি সবার শেষ, যিনি সবার শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার পরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন এত বড় মর্যাদা সম্পন্ন কোরআন, এই কোরআনের মধ্যে এত মর্যাদা সম্পন্ন কিতাব আকাশ আর জমিনের মধ্যে আরেকখান আছে বলে আমার জানা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কে পাঠিয়েছেন? জোরে বলুন, কে পাঠাচ্ছেন? একথা কিন্তু আমার নয়, একথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। প্রাণ খুলে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা কোনো দার্শনিকের কাছ থেকে আসে নাই, কোনো বিজ্ঞানের কাছ থেকে আসেন নাই, এটা এমন একটা কিতাব, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লাউহে মাহফুজ থেকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা, এই কোরআনে কারীম আমরা শুনতে এসেছি, এই কোরআনে কারীমের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এত সম্মান আর দুনিয়ার কোনো কিতাবের নাই। একখানি কিতাব, সম্মানিত কিতাব, যেই কিতাবের নাম আল কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারা 3 নম্বর রুকুর 77 এবং 78 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, কান খাড়া করে শোনা লাগবে, আমি কারো বাবার কথা বলতে আসি নাই,
আমি কোনো আওয়ামী লীগের কথা বলতে আসি নাই, জামাত ইসলামের কথা বলতে আসি নাই, আহলে হাদিসের কথা বলতে আসি নাই, এবং আহলে সুন্নাহর কথা বলতে আসি নাই, আমি হানাফির কথা বলতে আসি নাই। আমি এসেছি ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার জন্য। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এখানে কে হানাফি কে মাযহাবি এগুলো দেখার টাইম আমার কাছে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে যা রেখে গেছেন, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা। আল্লাহ তাআলা বলেছেন, এখানে কি বললেন? হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে কারীম আওয়ামী লীগের জন্য আল্লাহ বাজেট করলেন না, বিএনপির জন্য বাজেট করলেন না, জাতীয় পার্টির জন্য বাজেট করলেন না, আহলে হাদিসের জন্য বাজেট করলেন না, জামাত ইসলামের জন্য বাজেট করলেন না। হুদাল লিন্নাস হিন্দুদেরকে বললেন না, মুসলমানদেরকেও বললেন না, এরপরে খ্রিস্টানদেরকেও বললেন না। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা। মানুষ বলে যারা বিবেচিত তাদের জন্য এটা হেদায়েত গ্রন্থ। চিল্লায় কোন ঠিক কিনা? মানুষ ছাড়া মুসলমানদেরকে আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন মুসলমানদের জন্য এটা আমি কোরআনে কারিম হুদাল লিল মুসলিম, এটা আল্লাহ বলতে পারতেন, কিন্তু এটা বলেন নাই, কারণ এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন। চিল্লায় বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য প্রয়োজন। যেই কোরআনে কারিম ১৫০০ বছর আগে এসেছেন, এই কোরআন অতীতেও অনেকেই শুনতে দেয় নাই, আজও বাংলায় ১৭টি বছর আমাদের বলতেও দেয় নাই, শুনতেও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন শুনতে দিল না, এত বড় মর্যাদা সম্পূর্ণ কিতাব, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা আবু জেহেলের ভাইরা ভাই ছাড়া কিছু না। ঠিক কি হলো? কারণ কোরআনে কারিমের মধ্যে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন শুনতে যারা দেয় না, উতুলুম মিন বাদিকা সানিম। একথা কার? জোরে বলুন কার? যারা কোরআনের আইন বাধা দেয়, কোরআন শুনতে দেয় না, বলতে দেয় না, বাধা দেয়, এরা হলো জারক সন্তান। আসতে বলেন কেন? চিল্লা বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি আপনারা? এটা কোরআন বলছে, আমার কথা না। ১৫০০ বছর আগে আল্লাহ এখান চ্যালেঞ্জ করছে। প্রিয় ভাই সাহেব, সুতরাং কোরআনে কারীম কোন হিন্দুকে উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন না, মুসলিমদেরকে উল্লেখ করে বললেন না, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ হিসেবে পাঠিয়ে দিলেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। এই কোরআনে কারীম যারা অনুসরণ করবে, সে হিন্দু হইতে পারে, মুসলিম হইতে পারে, খ্রিস্টান হতে পারে, যারা এই কোরআনে কারীমের আনুগত্য করবে, অনুসরণ করবে, তারাই হেদায়েত পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই কোরআনে কারীম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানিয়েছেন। আল্লাহ এই জন্য বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় আকাশের নিচে সবচেয়ে সম্মানিত কিতাব আল্লাহর এই ৩০ পারা কোরআনে কারীম। ঠিক কিনা? কি সম্মানিত কিতাব! এই কিতাবের একটু এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, কোন মানুষের হাত থেকে ইংরেজি বই মাটিতে পড়ে গেলে চুমা দেয় না, বাংলা বই পড়ে গেলে চুমা দেয় না, ইতিহাস পড়ে গেলে চুমা দেয় না, কিন্তু কোরআনে কারীমের একটা কিতাব, কোরআনে কারীম একটা কিতাব, এই কিতাব বান্দার হাত থেকে যদি কোনো মতে পড়ে যায়, বান্দাগুলো উঠাইয়া মুখের মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে লাগায়। কেন লাগায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সম্মান দিয়েছেন, এই জন্য মানুষ এটা পড়ে গেলে সম্মান দেখায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এর সম্মান আছে না নাই? এটা হলো কোরআনের একটা বৈশিষ্ট্য, কোরআনের একটা কি বৈশিষ্ট্য, এর মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় এটা সম্মানিত কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। যারাই এই কোরআন অনুসরণ করেছেন, অনুধাবন করেছেন, ব্যক্তিগত জীবনে কোরআন দিয়ে চালাচ্ছেন, আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, তারাই আজকে সমাজের মধ্যে সম্মানিত হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আজ আপনি দেখেন পৃথিবীর সর্ববৃহত্তম কোরআনে কারীম, এই কোরআন মিজানুর রহমান আজহারী গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমান আজহারীকে যুবকদের আইডল বানিয়ে দিয়েছেন। কথা কয় না? কথা কয় না? আজ এই কোরআনে কারীম মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, তিনি তার জীবনটাকে 50 বছরের বেশি মতো কোরআনে কারীমের কথা বলেছে। তার সম্মান আল্লাহ কত দিয়েছেন প্রিয় ভাই সাহেব, কিন্তু বাংলার কিছু কুলাঙ্কার নাস্তিক রাই চিনতে পারে নাই। ঠিক
কারণ এত বড় জ্ঞানী আল্লাহ তাকে বানাইছিলেন। কোরআন যখন তেলাওয়াত করেন আর কোরআনের বক্তব্য যখন দেন, আমার মনে হয় আকাশ থেকে ওহী নাজিল হচ্ছে এমন ভাবে কথা বলতেন, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু সবার প্রতি ওহী নাজিল হয় না, ওহী কেবলমাত্র নবীদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই কোরআনে কারীম আজ মুফতি আমির হামজা বলার কারণে সম্মান বেড়ে গেল। আজ এই কোরআন অনুসরণ করার কারণে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এমনকি এই কোরআন বলার কারণে মাওলানা শাহাদত হোসেন বারীকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। একটাই কারণ, এই কোরআনের এলেম আমার ভিতরে আছে বলে সম্মান দিয়েছি, সম্মান পেয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলার যোগ্যতা দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীমের বৈশিষ্ট্য আজকে মাহফিলের সভাপতির ভিতরে আছে বলে তাকে সভাপতির আসনে বসানো হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, সুতরাং কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব হলো মর্যাদা সম্পন্ন কিতাব। এই কোরআনের সাথে জান দিয়ে পান দিয়ে লড়াই করতে আসেন কারা? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? বলবো না কি আর আধা ঘন্টা খানেক বলবো? আল্লাহ পাক বলেন, এখানে শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন এই কোরআনে কারীমের কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, কি মর্যাদা আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার ভাইরা, ও আমার মুসলিম ভাইরা, ও আমার জাতির লোকেরা, ও আমার এলাকার লোকেরা যারা মাইকের আওয়াজ শুনতেছো, শোনো, তোমাদেরকে বলছি। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ এসেছেন, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যত দয়া এসেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ দয়া অনুগ্রহ আল্লাহর 30 পারা কোরআনে কারীম, ঠিক কিনা বলেন? এত দয়া আল্লাহ বান্দা কি কোরআনে কারীম দিয়ে করেছেন, এত দয়া আকাশের নিচে আমার জ্ঞানে ধরা পড়ে নাই। এই কোরআনে কারীম এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যখন তোমাকে দিয়েছি, ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করো আর ফুর্তি করো, যেহেতু কোরআনে কারীম তোমরা পেয়ে গেছো, চিল্লায় করেন ঠিক কিনা? আমাদের হিন্দুর ঘরে আল্লাহ দিতে পারতেন, গীতায় পাঠ করতে হতো, এরপরে খ্রিস্টানদের ঘরে দিয়ে আল্লাহ দিতে পারতেন, সেখানে আমাদেরকে কি করে বাইবেল পড়া হতো। প্রিয় ভাই সাহেব, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ কোরআনে কারীম অনুগ্রহ করে দিয়েছেন। এই কোরআনে কারীম যখন আমরা পেয়েছি, ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করো আর ফুর্তি করো, এ কথা কার? আসতে বলেন কেন কার? কিন্তু আমরা কোরআনে কারীম পেয়ে আনন্দ করি না, আমরা আনন্দ করি এন্ডো কিশোর, আয়েব বাসু, রুনা লাইলার গান দিয়া। কথা কয় না রে, কথা কয় না? গান বাজনা আছে না নাই? জোরে বলেন। গান বাজনা কি শোনা জায়েজ না হারাম? গান বাজনা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গান এবং বাজনাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম বানায় দিয়েছেন, ঠিক কি বলো? কিন্তু যুবকরা আজ গান বাজনায় পাগল, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রত্যেকটি যুবকদের, প্রায় যুবকদের অধিকাংশ 95% যুবকদের মোবাইলে গান বাজনা আছে না নাই? এমনকি বাংলাদেশের এমন যুবকের মধ্যে আছে যে মোবাইলের ভিতরে শুধু এরকম করে রাতের অন্ধকারে টানে, কেউ দেখে না, ওর মধ্যে অশ্লীল ছবিও রয়েছে, চিল্লা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, বিশ্বাস করো, কোরআন কারীম এসেছে তোমাকে হেদায়েত দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। কি বলতেছেন আল্লাহ তাআলা? বলতেছেন, শোনো, রাতের অন্ধকারে যদি কোনো মানুষ গোপনে অন্যায় করে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জাতির লোকেরা, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা লক্ষ্য করে শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা,
ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আকাশ এবং জমিনের ভিতরে এমন কোনো মাখলুকাত নাই যা আল্লাহ রাব্বুল আলামিনের নজরে নাই। সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে যা আছে, আসমানে যা আছে, তরুতলতাম সব কিছুর ব্যাপারে খবর রাখেন। আল্লাহ সেই আল্লাহ রাতের বেলা যদি কোনো বান্দা অপকর্ম করে, আল্লাহর কসম করে বলে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবা না। শুধু এখানেই শেষ নয়, কোরআনে কারীম জানিয়েছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুই যেখানে তোর ঘাড়ের শাহরগের চাইতেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোর নিকটে। এই বিশ্বাস যদি আমার দেশের মানুষের থাকতো, আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত যদি তারা পড়তো আর বিশ্বাস করত, গোপনে গুম করে মানুষ হত্যা করতে আমরা পারতাম না। ঠিক কিনা? আজ আমার দেশের মানুষ গুম হয় কি হয় না? কত আলেমরা জেলখানায় বন্দী হয়ে গেল। কারা বন্দী করলো, কারা হত্যা করলো, কারা মারলো? আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা। এই জুব্বাওয়ালা টুপিওয়ালা এরা মুসলমান না, এরা কেবলমাত্র মুনাফিকদের দালাল। মুসলমান কখনো অন্যায় করতে পারে না, মুসলমান কখনো মানুষ হত্যা করতে পারে না। মুসলমান ভালো ভালো বড় বড় আলেম যাদের কোনো দোষ নাই, অপরাধ নাই, সেই অপরাধগুলো মামুনুল হকের মতো একজন পাওয়ারফুল একজন নেতা, একজন আলেম, তাকে জেলের মধ্যে পিটায়া পিটায়া আমরা লক্ষ্য করে দেখেছি হুইল চেয়ারে তাকে আদালতে হাজির করা হতো। কি অপরাধ করেছে, কি অপরাধ করেছিল? এরপরে মুফতি আমির হামজা, যে আমির হামজা লক্ষ লক্ষ জনতা কোরআন শোনার জন্য পাগল, সেই আমির হামজাকে 3 বছর কারাগারের মতো, 3 বছরের কাছাকাছি কারাগারের মধ্যে রাখলো। 13টি বছর হযরতে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে রেখে এরপরে ষড়যন্ত্র করে মারতে পারে, জেল থেকে মুক্তি দেওয়ার উসিলায় হসপিটালে নিয়ে আল্লাহর কসম 16 মিনিট করে মারছেন। ঠিক আছে, আমি কোরআন দিয়ে বলতেছি, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর কাছে একটা গোপন নাই। সিলা বলেন ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই, সব কথা বলতে হবে, কারণ ফিরআউনের কথা কোরআন শরীফে আছে না নাই? নমরুদের কথা কোরআন শরীফে আছে না নাই? আবু জাহেলের কথা, কি আপনি উতবা সাইবা, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কথা কোরআন শরীফে আছে না নাই? যারা ইসলামের ক্ষতি করবে, কোরআনের ক্ষতি করবে, দিন ইসলামের ক্ষতি করবে, তাদের প্রকাশ্য নাম বলা ফরজ আইন। ঠিক কিনা বলেন? এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছে। যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, গীবত 2 প্রকার প্রিয় ভাই সব। গীবত তাদের যারা মুসলিম, যারা ভুল বশত কোনো অন্যায় করেছে, ওই অন্যায়টা সমাজের মানুষের কাছে বলা। কিন্তু যারা ডাইরেক্ট কোরআনের দুশমন, শত্রু, তাদের কথা গোপনে না প্রকাশ্যে বলা দরকার। ঠিক কিনা? কারণ ওদের কাছ থেকে যেন মানুষ দূরে থাকে, দূরে থাকলে তার ঈমান বাঁচবে। প্রিয় ভাই সব, বুঝতে পেরেছি। আমি ওগুলো জানি রে ভাই, সারা বাংলাদেশ আমি ঘুরি। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে আমি যাই না, আল্লাহ আমারে নিয়ে যায়। আমি জানি, কথা বললেই আমি বুঝি যে কোন দিকে কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলতেছেন, সুতরাং ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কিতাব। এর অমর্যাদা যারা করবে, আল্লাহ জিল্লতির সাথে তাদেরকে শায়েস্তা করবেই। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে বান্দার জন্য যত অনুগ্রহ এসেছেন আর দয়া এসেছেন, সব দয়ার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দয়া এবং রহমত হলে এই কোরআন শরীফ। এই কোরআন যদি আমরা না পাইতাম, হেদায়েত পাইতাম না, পথহারা হয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠ দয়া, একটা কোরআনের মর্যাদা। প্রিয় ভাই সব, 3 নম্বরে বলছি, কোরআনে কারীম বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন সুন্দর করে সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াত,
এটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শেষের অংশ বলছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, এত বড় দামি কিতাব, এত বড় মর্যাদা সম্পন্ন এই কোরআনে কারীম, ও আমার ভাইরা, গোটা পৃথিবীর সমস্ত কিছু যদি একত্র করে সব কিছু যদি একত্র করো, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব একত্র করো, আল্লাহ তাআলা বলেন জমা করো, তার চাইতে শ্রেষ্ঠ এই কোরআনে কারীম আল্লাহ বানিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? কারো 10 তলা বিল্ডিং থাকতে পারে, 10-20টি ইন্ডাস্ট্রিদের মালিক হতে পারে, লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারে, 10-20 বিঘা জমি থাকতে পারে, সমস্ত একত্র করে দেখাও, আল্লাহ বলেন সব পানি হয়ে যাবে। এই কোরআনই আল্লাহ রব্বুল আলামিন জয় বানায় দিবেন। এটাই শ্রেষ্ঠ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীমের এত মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। গোটা পৃথিবীর সমস্ত কিছুর ব্যাপারে কোরআন হলো শ্রেষ্ঠ, কোরআনই হলো সর্বসেরা। এতে কোনো সন্দেহ আছে নাকি? কোরআনে কারীমের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা মর্যাদা হলো কি? আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এই কোরআনে কারীমের কি বৈশিষ্ট্য আল্লাহ রাখলেন? দুনিয়ার যত কিতাব আছে, ইংরেজি বই যখন কেউ লেখেন, এরপরে বাংলা লেখেন, ইতিহাস লেখেন, গল্পের বই লেখেন, এই সমস্ত বইয়ের ভিতরে অনেক কিতাবের ভিতরে লেখা থাকেন, নিচের দিকে লেখা থাকেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে সংশোধনের জন্য বলবেন, আমি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের এমন একটা বৈশিষ্ট্য মর্যাদা দিয়া দিল, কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ করার কোনো অধিকার কারো নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এটা কোরআনের একটা মর্যাদা আল্লাহ রেখে দিয়েছেন। প্রিয় ভাই সব, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা রাইবা ফি, সামান্যত বিন্দু মাত্রাও সন্দেহের অবকাশ নাই। এই কোরআনে কারীম আমরা শুনতে এসেছি। চিল্লায় বলুন ঠিক কিনা? সম্পূর্ণ কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলা পড়তে গেলে ওর মধ্যে ভুল আছে না নাই? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইংরেজি পড়তে গেলে ওর মধ্যে ভুল আছে না নাই? এমনকি আমার ইতিহাস পড়তে গেলেও ভুল থাকতে পারে। এমনকি হাদিসের যত কোনো সনদ আছে, হাদিসের মধ্যেও ভুল আছে। কারণ হলো কোনো জয়ীফ হাদিস, কোনো দুর্বল হাদিস যেগুলো আছে, কোনো সহি হাদিস, সহি বর্ণনায় আমার বন্ধুগণ এর মধ্যে সন্দেহ রয়েছে। কিন্তু কোরআনে কারীম একখানা কিতাব, কিয়ামত পর্যন্তের মধ্যে কোনো একটা নুকতার পরিবর্তন পাওয়া যায় নাই, যাবেও না। এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ। চিল্লায় বলেন ঠিক কিনা? হাদিস পড়লেও আপনার ভুল হতে পারে, কারণ সহি বর্ণনায় যেগুলো আছে, আবার অনেকগুলো দেখা যাচ্ছে রাবির দুর্বলতার কারণে বর্ণনার ক্ষেত্রে জয়ীফ বলা হয়। যেগুলো অনেকগুলো আছে, যেগুলো হাদিস, অনেক হাদিস আছে যেগুলো আমার ভাইরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু বানানোর আগে আমার রসুলের নূর বানিয়েছেন, এই হাদিসটা জাল হাদিস। কথা কয় না রে প্রিয় ভাই সব। হাদিসের মধ্যে তারতম্য থাকতে পারে প্রিয় ভাই সব, কিন্তু কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য রাখেন নাই। আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য হলো কিয়ামত পর্যন্ত এটা অনির্দিষ্টকালের জন্য, যতদিন দুনিয়া থাকবে, এমনকি কিয়ামতের দিনে কোরআনে কারীম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে কোরআন শরীফ বান্দারে শোনাবে। এই কোরআনের কোনো ভুল নাই। এর একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, কোরআনে কারীমের আরেকটা বৈশিষ্ট্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুল হাকীম। আওয়াজ দিয়ে পড়া লাগবে আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগে নাকি প্রিয় ভাই সব? খারাপ লাগলে এটা কোরআন, এই কোরআনের কালিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দাগুলি শোনো কিভাবে বললেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুল হাকীম। ডাক্তার প্রেসক্রিপশন করতে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশনের ভুল হইতে পারে, কারণ ডাক্তারের মেধা যোগ্যতা কম থাকতে পারে। ইঞ্জিনিয়ার কোনো ঘরের ড্রয়িং করতে গিয়া ভুল করতে পারে, কারণ ইঞ্জিনিয়ারের ভুল থাকতে পারে। মুদিখানার দোকানে প্রেসক্রিপশন করেছেন, অনেক মালামাল নেবেন, সেটাও ভুল হইতে পারে।
কিন্তু কোরআনে কারীমের এমন একটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলতেছেন এর মধ্যে কোনো জ্ঞানের কমতি নাই, এটা জ্ঞানে পরিপূর্ণ একখানা পুস্তক কিতাব কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এটা জ্ঞানে পরিপূর্ণ, এর মধ্যে যা দরকার আপনার তাই আছে না নাই? আপনি নামাজ পড়তে যাবেন, অজুর প্রয়োজন, কিভাবে অজু করবেন সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। চোর চুরি করলে কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এরপরে ভাইরা, মানুষকেও বিনা কারণে হত্যা করলে সেটাও কি হত্যার পরিবর্তে শোধ আল্লাহ তাআলা কিভাবে করেছেন, এমনকি প্রত্যেকটি জখমের বদলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সুতরাং ভাইরা আমার, এরপরে নামাজ আপনি কিভাবে পড়বেন, কয় অবস্থায় পড়বেন, সব সমস্যার সমাধান দিয়ে দিল। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে নামাজ পড়তে গেলে নামাজ প্রথমত দাঁড়িয়ে পড়া ফরজ। যদি কেউ দাঁড়িয়ে না পারে বসে পড়বে, বসে যদি না পারে তাহলে শুয়ে নামাজ পড়বে। আজ বাংলাদেশে কোরআনের ফতোয়া চলে না, বাংলাদেশের অধিকাংশ মসজিদে ডাক্তারের ফতোয়া চলে। কথা কয় না রে, কথা কয় না। ডাক্তার বলছে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়া কোরআনে কারীম ১৫০০ বছর আগে ফতোয়া দেয় নাই। কোরআনে কারীম ১৫০০ বছর আগে ফতোয়া দিয়েছেন দাঁড়ায়া পড়ো, যদি না পারো বসে পড়ো, যদি না পারো শুয়ে থেকে নামাজ পড়ো। এটা কার বিধান? জোরে কয় না। আমার জ্ঞানে যতটুকু ধরা পড়েছে, এখন ডাক্তার কি বলবে, আপনার এলাকার মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কি বলবে আমি তা জানি না। তবে নামাজ, চেয়ারে নামাজ পড়লে অধিকাংশ নামাজির নামাজ হয় না। কেন জানেন? নামাজি দাঁড়ায় গেছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, নামাজিও দাঁড়ায় গেছে, পিছনে মুক্তাদি আল্লাহু আকবার পড়ে দাঁড়ায়। কিছু নামাজ পড়ে দাঁড়ায়, কিছু নামাজ পড়ে চেয়ারে। ইমাম সাহেব যখন রুকুতে যাবে দাঁড়ায় তিনি রুকু করে, যখন তিনি সিজদায় যাবেন, যখন মুস্তাদি সিজদায় যাবেন, সিজদায় যাবার সময় চিন্তা করে, আহারে পিছনে চেয়ার আছে কিনা, পিছনে হাত দিয়ে দেখে আগে চেয়ার আছে কিনা। কথা কয় না। আমার চোখে দেখা, পিছনে আগে হাত দিয়ে দেখেন, যদি চেয়ার না থাকে, একটু এলোমেলো হয়ে যায়, ডিসপ্লে হয়ে যায়, তাহলে তো আমি পড়ে মাজা ভেঙে যাবে। চেয়ার আগে তালাশ করে। এইভাবে নামাজ পড়লে নামাজ হয় না। কারণ নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে। রাসূলুল্লাহ বলেছেন, যেভাবে নামাজ পড়েছে আমাকে দেখো, ওইভাবে নামাজ পড়ো। জোরে বলেন, কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রিয় ভাই সব, এই জন্য চেয়ারে নামাজ পড়ার ফতোয়া কোরআন শরীফে নাই, এই ফতোয়া দিয়েছে ডাক্তার। আপনি মাজা কোমর ষাট হয় না, সেজদা করতে পারেন, দাঁড়ায় আছেন, দাঁড়া থেকে রুকু সেজদা করেন। দাঁড়াইতে আপনার অসুবিধা, বসে থাকেন, বসে থেকে মাজা হেলাইতে পারেন, রুকু সেজদা করতে, বসে থেকে আপনি ইশারায় নামাজ সেজদা করেন। এরপরে যদি তাও না পারেন, শুয়া পশ্চিম দিকে পাও দিয়া শুয়া আপনি ইশারায় নামাজ পড়েন। এটা আল্লাহর কোরআনের ফতোয়া। আজ কোরআন আমরা বুঝি না, হাদিস বুঝি না। না বুঝার কারণে, কারণ পড়ি না তো, কোরআন শরীফ তো আমরা পড়ি না, হাদিস তো আমরা পড়ি না। না পড়ার কারণে আজ আমাদের সব তালামালা হয়ে গেছে। আমরা যদি কোরআন বুঝতাম আর পড়তাম, তাহলে আমার বিশ্বাস মুসলমানের এই দুর্দশা হইতো না। প্রিয় ভাই সব, সুতরাং কোরআন হচ্ছে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। কোরআনের মধ্যে কোনো জ্ঞানের অভাব নাই, সব জ্ঞান কোরআনের মধ্যে। লাদাইনা লাআলিউন হাকিম, হাকিম মানে মহাজ্ঞানী, মহাসমুদ্র কোরআনে কারীম। কারণ এই কোরআন শরীফ কারো না, এই কোরআন শরীফ ডাইরেক্ট আল্লাহর ফতোয়া, আল্লাহর কথা। চিল্লায় বলেন ঠিক না বেটি? সুতরাং কোরআনে কারীমের কাছে আসুন, কোরআন পড়ুন, নিজের জিন্দেগি গড়ুন, ধন্য হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আর একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুনুন আমার ভাইরা, আল্লাহ তাআলা কি মর্যাদা কোরআনে কারীমের দিয়েছেন বলি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই আয়াতের ব্যাপারে অনেক ফতোয়া থাকতে পারে। শুনুন, কোরআনে কারীম বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন, ইংরেজি বই পড়তে গেলে অপবিত্র অবস্থায় ইংরেজি বই ধরতে পারবেন, কেউ নিষেধ করবে না। বাংলা বই পড়তে গেলে যদি আপনি ওযু নাও থাকে, অপবিত্র অবস্থায় থাকেন, তাহলে সেটা স্পর্শ করতে পারবেন, কেউ আপনারে নিষেধ করবে না। কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব, এত মর্যাদা, অপবিত্র অবস্থা আল্লাহর কোরআনে কারীম স্পর্শ করা জায়েজ নাই। ঠিক কিনা বলেন? এত মর্যাদা সম্পন্ন কিতাব,
এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন, লামে তাগিদ দিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার খবরদার, যতক্ষণ পর্যন্ত অপবিত্র থাকবা আমার এই কোরআন স্পর্শ করতে পারবা না, স্পর্শ করতে পারবা না। এটা দুনিয়ার কোন মানুষের ফতোয়া না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন। চিল্লায় বলুন ঠিক কিনা? সুতরাং সেই কোরআনে কারীম বিনা অপবিত্র অবস্থায় যতক্ষণ অপবিত্র থাকবেন স্পর্শ করা যায় না। এই কোরআন যতদিন আমরা বাঁচব ততদিন এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। একটু তাকবীর হবে, দেখতে পারেন। আল্লাহু আকবার। ঘরে ঘরে চালু। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জি না, এই কোরআনে কারীম এই সম্মান আর এই মর্যাদা দুনিয়ার কেউ দেয় নাই। এই কোরআনে কারীমের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কোরআন যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম তাদেরকে পবিত্র বানায় দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের কারীমের আরেকটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন, কি মর্যাদা আল্লাহ তাআলা এই কোরআনের দিলেন, বলবো নাকি? আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মর্যাদা কিতাব আল্লাহ তাআলা দিলেন। ও আমার ভাইরা, বাংলা বই পড়তে গেলে আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই, ইতিহাস পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কিন্তু কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতে শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়েছে এই কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাধ্যতামূলক পড়তে হবে, পড়তে হবে, পড়তেই হবে। ঠিক কিনা? এটা আমার কথা না। ফাইজা করাতাল কোরআন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকবে, ফাস্তাইজ বিল্লাহ, তখন আল্লাহর নাম স্মরণ করবা এবং মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে মুক্ত বানায় এরপরে কোরআনে কারীম তেলাওয়াত করবা। এটা আল্লাহর কথা। কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই মন স্রষ্টার কাছে আশ্রয় যাচ্ছি, ওই শয়তানের প্রচারণা থেকে আল্লাহ তুমি আমারে হেফাজত করো। চিল্লায় বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, সুতরাং কোরআনের এটা বৈশিষ্ট্য, এটা মর্যাদা, এটা দুনিয়ার অন্য কোন কিতাবে বলা হয় নাই, থিয়েটারে বলা হয় নাই, বাইবেলে বলা হয় নাই, গীতার বলা হয় নাই, কোন কিতাবের বলা হয় নাই। কারণ পৃথিবীতে সবার চাইতে দামি শ্রেষ্ঠ কিতাব হলেন আল্লাহর 30 পারা কোরআন। ঠিক কিনা বলো আমার বন্ধুগণ? এখানেই শেষ করেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমার বন্ধুগণ, এখানে যারা মাঠে কাজ করে, যারা কৃষক কাজ করে, এই কোরআনুল কারীম একখানা না, দুইখানা নয়, 50 থেকে 100 খানা কিতাব একত্রে বেঁধে কোন যুবকের মাথায় যদি দেওয়া যায়, তাহলে এই কিতাব 100 খানা কিতাব নিয়ে অন্তত 1 কিলোমিটার হেঁটে যেতে পারবে। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। 50 থেকে 100 খানা কিতাব, এই কিতাব বেঁধে যদি কারো মাথায় দেওয়া যায়, এই কিতাব নিয়ে তারা কি করতে পারবে? হেঁটে যেতে পারবে, 1-1.5 কিলোমিটার যেতে পারবে। কিন্তু এই ছোট্ট কিতাব হতে পারে, এর কত মর্যাদার, এত কত ওজন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু, আমি যদি এই কোরআনুল কারীম কোন পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে কোরআনের ভার সহ্য করতে না পেরে পাহাড় পর্যন্ত আল্লাহর ভয়ে ধ্বংস হয়ে যেত। কথা বলেন, আরে কিছুই বুঝি না আমি। আজ কি মর্যাদা সম্পূর্ণ কিতাব।
50 থেকে 100 খানা কিতাব মাথায় বেঁধে দেন, আমার মাথায় বেঁধে দেন, আমি এখনো 2 মণ বোঝা মাথায় নিতে পারি। 2 মণ বোঝা আমি মাথায় নিতে পারি এখনো। প্রিয় ভাই সব, আমার ঘাড় কাঁপে না, এটা আল্লাহর শুকরিয়া। খালি কোরআনে কারিম শিখি নাই, বাংলাদেশের সব কাজে ট্রেনিং আছে আমার। আমি গাড়িও চালাতে পারি, ট্রাক চালাতে পারি, বাসও চালাতে পারি। প্রিয় ভাই সব, কারণ এটা আমার ব্যবসা না, এই কোরআনে কারিমের এটা আমার ব্যবসা না। আমার ক্ষেত খামার আছে, কৃষি কাজ আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে। সব দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মদত দান করেছেন। আমি একটার উপর নির্ভরশীল নয়, কারণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ সমাপ্ত হবে দৌড়াও তোমার জীবিকার জন্য। আমি শুধু কোরআন প্রচার করে খাই তা নয়, আমার ক্ষেত খামার আছে, অনেক আছে। প্রিয় ভাই সাহেব, মাথায় করে এখন মাঠ থেকে 2 মুনি বোঝা আমি মাথায় করে বাড়ি নিয়ে যেতে পারি। এ ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, সুতরাং এই কোরআনে কারিম এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, পাহাড়ের উপর নাযিল করলে পাহাড় আল্লাহর কোরআনের ভারে, আল্লাহর ভয়ে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যেত। এই কোরআনে কারিম এত ওজন যে কোরআন যখন নাজিল হয়েছে, যখন ওহী আসছেন রাসূলের কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ যখন কোরআনের ওহী রিসিভ করতেন, রাসূলের প্রত্যেকটা শরীরে লংকূপ দিয়ে ঘাম বেরিয়ে যেত। রাসূল এত কষ্ট পেতেন কোরআনে কারিম যখন তার কাছে ওহী আসতেন। এত ভারী কিতাব, এত মর্যাদা সম্পন্ন কিতাব, এই কিতাব আমরা বুঝি না, ঠিক না? ঠিক, এত ভারী কিতাব। প্রিয় ভাই সব, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। ইংরেজি বই পড়তে 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 সব ব্যাখ্যা শেষ করতে পারবেন, বাংলা বই পড়তে পড়তে সব ব্যাখ্যা শেষ হয়ে যাবে। আমার ভাইরা অঙ্ক শুরু করেছেন, আমার বন্ধুকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিয়ে যখন অঙ্ক শুরু করেছেন, লিখতে 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 অঙ্কের অ্যান্সার মিলে যাবে, অঙ্ক শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিম পাঠালেন, এত বড় মর্যাদা, এত সম্মান। এই কোরআনের ব্যাখ্যা যদি কেউ দিতে শুরু করে দেয়, আল্লাহর কসম করবে, দরিয়ার সব পানিকে যদি কালি বানায় দাও, কালিগুলো বানায় দাও, আর জমিনটাকে কে খাতা বানায় দাও, গাছগুলো কলম করে করে কেটে কেটে টুকরা টুকরা কলম বানাও, কিয়ামত পর্যন্ত লিখতে শুরু করে যাও, দরিয়ার পানি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, জমিনের খাতা শেষ হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লেখার শেষ করতে পারবা না, ঠিক কি না? এটা সেই কিতাব। আহারে, এই কিতাবের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। সুতরাং আমার বন্ধুগণ, যেই কোরআন লিখতে লিখতে গাইতে গাইতে শেষ হয় না, আমার বন্ধুগণ তার চাক্ষুষ প্রমাণ প্রত্যেক দিন ফরজ নামাজের সময় কেরাত যখন আমরা পড়ি, প্রত্যেক নামাজের সময় সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ, এটা যদি ইংরেজি কোনো কবিতা হতো, এটা যদি কোনো বাংলা কবিতা হতো, ফার্সি কবিতা হতো, ইমাম সাহেব শুরু করে দিয়েছেন, আমার বন্ধুগণ তখন পিছন থেকে মুফতাদিরা লোকমা দিত আর বললো, হুজুর এটা চলবে না, এটা চলবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআন সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে তেলাওয়াত করবে, পিছন থেকে লুকমা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণেই, ঠিক কিনা বলেন কিনা? এটা সেই কিতাব, এটা সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। নবীজি বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না, হয় না, হয় না। কথা কয় না রে, কথা কয় না। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয় নাকি? সূরা ফাতিহা কেন দিল? সূরা ফাতিহার মধ্যে এত বড় মর্যাদা সম্পূর্ণ আয়াত, এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব কোরআনের মধ্যে যত সূরা আছে, আমার জানা মতে, অন্য মানুষ জানতে পারে, আমার জানা মতে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। কোরআনে কারিমের সূরা ফাতিহার 42টা নাম রয়েছেন। কোরআনে ফাতিহা, সূরা ফাতিহার নাম হলো শেফা। কি শেফা? কোরআনটা, গোটা কোরআনটাই মানুষের জন্য শেফা।
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কোরআনটাকে নাজিল করেছি মানুষের কল্যাণের জন্য শেফা হিসাবে, রোগের ঔষধ। ব্যক্তিগত জীবনের কথা বলছি, এই কোরআন কত দামি আর কত সম্মানিত। আহারে এই কোরআন যখন এই সমস্ত আয়াতগুলো পড়তে থাকি, কলিজা মানে না কিভাবে আল্লাহ কোরআন শরীফ আমাদেরকে দিল, কিভাবে সাহায্য করলো। আল্লাহ তাআলা দিলেন। আমার বোন, ছোট্ট বোন ডেলিভারি হতে চান, কিন্তু ডেলিভারি হয় না, ঘন্টার পরে ঘন্টা যায়, ডেলিভারি হয় না, ডেলিভারি হয় না। কেউ পরামর্শ দিচ্ছেন, ডাইনি পরামর্শ দিচ্ছেন ডাক্তারের কাছে নিয়ে যাও। অনেকে ডাইনি যারা আছেন আরো আশেপাশে যারা আছেন তারা বলে ডাক্তারের কাছে নিয়ে যাও অথবা ডাক্তার বাড়ি নিয়ে এসো। আমার বোন দেখেছি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, সন্তান ডেলিভারি হয় না। পাশেই যখন আমি ছিলাম, কি হয়েছে, ডেলিভারি হয় না কেন, কি সমস্যা আমারে বলো। উনি বলতেছেন ডাইনি বললেন সন্তান ডেলিভারি হয় না, সন্তানের মাথা দেখা যায় কিন্তু ডেলিভারি তো সহজে হয় না। আমি বললাম কোনো টেনশন করো না, একটু অপেক্ষা করো। আল্লাহ যেহেতু বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, বিশ্বাস করো আমার কথায়। আমি কি করলাম, বাড়ির মধ্যে ঢুকে এক গিলাস পানি নিলাম, পানি নিয়ে কেবল মাত্র সূরাতুল ফাতিহার 7টা আয়াত পড়ে পানির মধ্যে একবার ফু দিয়ে আমি আমার এই ডাইনিকে বললাম, ও আমার বোন, আমার এই ছোট বোনকে তুমি খাওয়ায় দাও। পানি খাওয়ায় দিল। আল্লাহর কসম কোরআন মাথায় করে বলছি 30 সেকেন্ড সময় লাগে না, এই সন্তান ডেলিভারি হয়ে গেছে। এই বিশ্বাস থাকা লাগবে, এটা কোরআনে কারীম, এটা আল্লাহর কোরআনের মর্যাদায় ক্যান্সেলেন। জোরে বলেন ঠিক কিনা? এটা কোরআন সেই কিতাব, এই কিতাব থেকে দূরে থাকবেন না। হানাফি করেন, মাযহাবি করেন, যে করেন, আওয়ামী করেন, বিএনপি করেন, যা করেন না কেন, কোরআন সুন্নাহর আনুগত্য করুন, আপনার জীবন ধন্য বানায় দিবে কে? তাই তো বলি আওয়ামী লীগের কথা আসলো না, বিএনপির কথা আসলো না, হানাফির কথা আসলো না, এরপরে আহলে হাদিসের কথা আসলো না, জামাত ইসলামের কথা আসলো না। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ বলেন মানুষ যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইছেন। ঠিক কিনা? আহারে এই কিতাব কত মর্যাদা সম্পন্ন কিতাব। সূরা ফাতিহার এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। ওই সূরা ফাতিহার মধ্যে দুইটা দিক রয়েছে, একটা আল্লাহর দিকে আর একটা বান্দার দিকে। সূরা ফাতিহা যখন বান্দা তেলাওয়াত করে আল্লাহর কাছে বলতে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহা এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, একবার তেলাওয়াত করলে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এতগুলো কিতাবের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজার কিতাব। প্রিয় ভাই সব, শুধু এখানে শেষ করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ভাইরা, সব ব্যাখ্যা লিখতে, ইংরেজি করতে করতে সব শেষ হয়ে যাবে, বাংলা পড়তে পড়তে সব শেষ হয়ে যাবে, অঙ্ক করতে করতে অ্যান্সার মিলে যাবে, আর প্রয়োজন নাই। কিন্তু কোরআনের ব্যাখ্যা লিখতে শুরু করে দিবে, দরিয়ার পানি শেষ হয়ে যাবে, আবার দরিয়া বানাও, ওই দরিয়ার পানিগুলি দিয়ে আবার লিখতে শুরু করে দাও, শেষ হয়ে যাবে। আল্লাহর কিতাবের মাখরাজের বর্ণনা, আল্লাহর কিতাবের ব্যাখ্যার শেষ করা সম্ভব না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? বাংলা বইয়ের মধ্যে দেখবেন যতগুলো অক্ষর আছে সব অক্ষরের অর্থ এবং সব অক্ষরের কথাগুলো শিক্ষকরা বলতে পারবে, কিন্তু কোরআনে কারিমের এত একটা মর্যাদা আছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা মিম, সিন মিম, এর ব্যাখ্যা কোনো মুফাসসিরে কোরআন আজও দিতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন? এটা কোরআনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, কারণ এটা কোরআনের জ্ঞান, আল্লাহর জ্ঞান। কোরআনের জ্ঞান কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। শুধু কোরআনের জ্ঞান হলো আল্লাহর জ্ঞান, ডাইরেক্ট তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআনের আরেকটা মুজিজা বলছি, আরেকটা মর্যাদা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধুগণ, এই কোরআন আমি নাজিল করেছি, এই জিকির আমি নাজিল করেছি, আর একে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তার মানে কি, কিয়ামত পর্যন্ত সব বইয়ের দোকানে আগুন জ্বালায়া দেন, সব বই শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত জ্বালায়া পুড়াইতে পারবেন না।
কথা কয় না রে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নিজের চোখে দেখা কোরআনে কারীম শপথ করে দেখছি, শপথ করে বলছে, এই যে কোরআনে কারীম হাতে করে বলছি, আমার বন্ধুগণ, কোরআন জ্বালায় আপনি পড়াইতে পারবেন না। এই কোরআনে কারীম নষ্ট করে দেওয়ার জন্য আমার বন্ধুগণ, এই যে টাইটানিক জাহাজ বানানো হলো, টাইটানিক যখন জাহাজ বানালো, এই জাহাজটা কেউ ধ্বংস করতে পারবে না। এরা এমনভাবে তৈরি করেছেন, এই টাইটানিক জাহাজ যখন সমুদ্রের মধ্যে ভাসায় দিবে, নদীতে ভাসায় দিবে, আমার বন্ধুগণ, খ্রিস্টানরা চিন্তা করেছে এত সুন্দর করে বানালাম, এই খ্রিস্টানরা বলে এত সুন্দর করে বানালাম, এটা কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহর কোরআনের কারিমের 30 পারা কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের দিকে ওই টাইটানিক জাহাজের মধ্যে নৃত্য নাচ করাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কাম করেছেন, এত ক্ষমতাশালী আল্লাহ, ওই জাহাজ নদীতে ভাসেই নাই, নদীর মধ্যেই কেবলমাত্র নামানোর সঙ্গে সঙ্গে ওইখানেই ডুবে শেষ হয়ে গেছে। আজও সেই ডুবে আছে, চিল্লায় এখন ঠিক কিনা? কারণ কোরআনের অমর্যাদা যারা করে, আল্লাহ তাদের বরদাস্ত করে না। কোরআন কখনো ডিলিট হতে পারে না। আমার কথাই বলতেছি, আমার ব্যক্তিগত জ্ঞানের চোখে দেখা কথা বলছি। আমার দেখতাম, আমি ছোট্টবেলায় 9 থেকে 10 বছর বয়স যখন, আমার নানার বাড়িতে আমি বেশি বেশি ঘন ঘন যাইতাম। আহারে, নানার বাড়িতে বেড়াইতে গেতাম, প্রত্যেক দিন সকালে দেখেছি আমার নানা খুব সুন্দর একজন যুবক, তরুণ যুবক, এমন সুন্দর চেহারা ছিল। নানা সকালবেলা ফজরের নামাজ পড়েন, কোরআন শরীফটা হাতে নিয়ে সামনে রিহালের পরে রেখে নানা দীর্ঘক্ষণ পড়তেন, পড়ে এরপরে শাস্ত্রের নামাজ পড়তেন সূর্যোদয়ের ভর পর। নামাজ পড়ে কোরআনটা একটা নানার একটা টাক ছিল, কি যে আপনার এলাকায় টাক বলে, উপরে ছিল মাছা কয় না, কি বলে, ওইটার উপরে রেখে দিয়েছেন। নানা উপরে রাখতেন, মাথার উপরে রাখতেন, নিচে রাখতেন না, মাথার উপরে রাখতেন। কিছুদিন পরে দেখা গেল ওই এলাকায় আগুন ধরে গেছেন, 100 বাড়ি পুড়ে গেছেন। 100 বাড়ির মধ্যে কোনো কিছু ছিল না, সব পুড়ে ছারকার হয়ে গেছে। আমার নানার এই বাসায় ওই টাকের উপরে কোরআন শরীফ এরকম করে সাজানো ছিল, কোরআন শরীফ রাখা ছিল, প্রত্যেক দিন তিনি পড়তেন। আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, আমি নিজের চোখে দেখেছি, নানা প্রত্যেক দিন পড়তেন কোরআনে কারীম। নানার ঘরে যাবতীয় যা ছিল সব পুড়ে ছারকার হয়ে গেছে। কেবলমাত্র ওর মধ্যে ফ্যামিলি, 4 জন ফ্যামিলি ছিল, তারা বাইরে ছিল, সব শেষ হয়ে গেছে, ল্যাপ খাতা তুষর সব কিছু নেই। কিন্তু কোরআনে কারীম দেখা গেল নানার ওই ঘর থেকে আধা কিলোমিটার দূরে এই কোরআনে কারীম পড়ে আছে। আর এই কোরআনে কারীম আমি নিজে সংগ্রহ করেছিলাম সেখান থেকে। ভাইয়ের আমার, লক্ষ্য করুন, এই যে পাতা দেখা যায় উপর দিয়ে, এই পাতা দেখা যায়, এদিকে মাখরাজ নাই, মাঝখানে মাখরাজ আছে। আল্লাহর কসম করে বলি, উত্তর দিকে চতুর্দিকে পড়ে ছারকার, কোরআনের মাঝখানে একটা অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন পড়ান নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর মানে প্রমাণ পাওয়া যায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছি, এই জিকির নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। এর বাস্তব প্রমাণ আল্লাহ পুড়ায় দেন নাই, কারণ ওই টাকের পুট থেকে কেউ নেওয়ার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ কেমনে তার কোরআন শরীফে হেফাজত করলেন। প্রিয় ভাই সব, আমরাও যদি কোরআনের কারীম নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আমাদেরকে কবরে আল্লাহ হেফাজত করবেন, ফুলসিরায় হেফাজত করবেন, মিজানের পাল্লায় হেফাজত করবেন, সব জায়গায় আল্লাহ রহমত দিয়ে আমাদেরকে বিচার করে আল্লাহর জান্নাতে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং কোরআনের রহমত দরকার আছে না নাই? আল্লাহর রহমত দরকার আছে না নাই? আল্লাহর রহমতই হলো কোরআনে কারীম। কোরআনের রহমত দিয়ে জীবনটা গড়ন, দেখবেন শান্তি পাবেন, দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। কিন্তু আল্লাহর কোরআনে কারীম বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষের তৈরি করা মতবাদের পরে চলেন, আমার মনে হয় এই দুনিয়াও শান্তি পাওয়া যাবে না, আখিরাতেও শান্তি পাওয়া যাবে না। সুতরাং কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আমরা আছি সেখানে। কারণ রাসূলুল্লাহ বিদায় হাসের ভাষণে 2টা জিনিসের কথা বললেন, একটা হলো কোরআনে কারীম, 2 নাম্বার রাসূলের আদর্শ উসওয়াতুন হাসানা। কোন নেতার অনুসরণ করবেন?
আওয়ামী লীগের অনুসরণ করলে আপনি পথ পাবেন না, বিএনপির অনুসরণ করলে আপনি পথ পাবেন না, জামাত ইসলামের কর্মীর নেতার আনুগত্য করলে আপনি পথ পাবেন বলে বিশ্বাস নাই প্রিয় ভাই সব। কারণ তাদের মধ্যে ভুল থাকতে পারে, বিএনপির আদর্শ মানলে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, প্রমাণ সহ কথা বলি আমি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোন মানুষ যদি আদর্শবান মানুষ হতে চাও, তাহলে তোমার জন্য উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ হলো আমার রাসূল, আমার রাসূল, আমার রাসূল। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? নেতার আনুগত্য করো সেই নেতা যে নেতার মধ্যে কোনো ভেজাল নাই, কথা কয় না। আর আমরা যখন নির্বাচন আসে স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতার চরিত্র গোবরের মতো পবিত্র। রাগ করলেন আপনারা? কারণ আমার দেশের নেতা যত আছে, গম চুরি করে নাই কোনো গ্যারান্টি নাই, ও ঘুষ খায় নাই কোনো গ্যারান্টি নাই। আজ বাংলাদেশের অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমামতি চলে, কথা কয় না প্রিয় ভাই সাহেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আপনাকে জবাব দিয়েছেন আমার বন্ধুগণ। সুতরাং এইটাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের বৈশিষ্ট্য মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন এটা কখনো ডিলেট হবার না, এটা কেউ ষড়যন্ত্র করেও নিভায় দিতে পারবে না, পারে নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামতের দিনেও থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই সাহেব, শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই, আল্লাহ আরেকটা বৈশিষ্ট্য দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কথাটা কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ। আল্লাহ তাআলা বলেন বাংলা বই পড়লে আপনার উপরে রহমত নাজিল হবে, কথা কোনো কিতাবে নাই, কথা কয় না। ইংরেজি বই পড়লে আপনার উপরে রহমত নাজিল হবে, এটা কোনো কিতাবে নাই। এমনকি ইতিহাস পড়লে আপনার নেকি হবে, এ কথা কোথাও নাই প্রিয় ভাই সাহেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গীতা পড়বেন, থিওটক পড়বেন, রামায়ণে যা পড়বেন সব, কোনো কথা নাই, কোনো বর্ণনা আসে নাই। কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলছেন যারা বলে আর যারা চুপ করে বুদ্ধিজীবীর মতো বসে বসে শোনে, ওদের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। কে বলেন? জোরে বলেন। তাহলে আমরা এখানে যারা বসে আছি, নিঃসন্দেহে কোরআনের বৈশিষ্ট্য, আমরা কোরআন শুনতেছি, আমাদের উপরে আল্লাহর রহমত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং যেখানেই থাকবো কোরআন দিয়া জীবন গড়ব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য একটু নজর করে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, সকল প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি তার বান্দার উপরে এই কিতাব নাজিল করেছেন, যেই কিতাবটা কোনো প্যাঁচ জানে না, কোনো মুনাফিকি জানে না, কোনো ঘোরাফেরা কথা বলে না, ডাইরেক্ট যা ফতোয়া দরকার ডাইরেক্ট ফতোয়া দিয়ে দেয়, ডাইরেক্ট ফতোয়া দিয়ে দেয়। ঠিক কি বলেন? কোরআন শরীফ ডাইরেক্ট ফতোয়া দেয়া দেয়, কার বিপক্ষে যাবে কার পক্ষে যাবে এটা দেখার টাইম নাই। কোরআন শরীফ ডাইরেক্ট ফতোয়া দিয়ে দেয়, এটা হলো আল্লাহর কোরআনের একটা মর্যাদা। কি কিতাব! আহা, কি মর্যাদা সম্পন্ন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছে। আহা, ও আমার ভাইরা, ও আমার জাতির লোকেরা, ও সাতক্ষীরাবাসী, আজকের এই মাদ্রাসা মহিলা মাদ্রাসার প্রোগ্রাম থেকে তোমাদেরকে জানাতে চাই, শান্তি কোথাও খুঁজে পাবা না। শান্তি যদি পেতে হয় তাহলে কোরআনের আইন ছাড়া শান্তি আশা করা যায় না। ঠিক কিনা বলো?
কোরআনের আইন যখন কায়েম হয়ে গেল, কারণ কোরআনে কারীম মানুষকে আর একটা বৈশিষ্ট্য হলো অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর রাস্তা দেখায় দেয়, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবটা আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি। রসুলকে বলতেছেন, হে রসুল আপনার উপর নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ইলাইকা মানে আপনার উপরে, হে নবী আপনার উপর নাজিল করেছি। লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে নিয়ে আসে টেনে টেনে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং শান্তি যদি পাও, অন্ধকার থেকে যদি বাঁচতে চাও, একটাই রাস্তা, সেই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআনের রাস্তা। এই রাস্তা ছাড়া দুনিয়ার যত রাস্তা আছে সব বাঁকা পথভ্রষ্ট রাস্তা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা। কেবলমাত্র কোরআনের রাস্তাই হলো শ্রেষ্ঠ রাস্তা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনের রাস্তায় আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জোরে বল লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। বাম হাত নাগান, ডান হাত তোলেন। ডান হাত, সবাই ডান হাত। এই হাত বানিয়েছে কে? আরো জোরে। আচ্ছা বলেন, কোরআন পৃথিবীতে থাকবে, এটা আপনারা চান কি চান না? বললেও থাকবে, না বললেও থাকবে। যতদিন দুনিয়া থাকবে, যেদিন কোরআন চলে যাবে সেদিন দুনিয়ার থাকবে না, ঠিক না? ঠিক। সুতরাং এই কোরআনের মাদ্রাসা আপনারা চান কি চান না? চান কি চান না? যা বললাম এটা কি কোনো সন্দেহ আছে নাকি? কোরআনের কারিমের আরেকটা বৈশিষ্ট্য একটু শুনুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া হাদা যিকরুম মুবারাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর এই কোরআনে আরেকটা বৈশিষ্ট্য হলো, আল্লাহর পক্ষ থেকে যত বরকত আছে তার মধ্যে শ্রেষ্ঠ বরকত হলো এই কোরআন শরীফ। তার মানে কি? বাংলা পড়লে সওয়াব হবে কোনো নাই। আমার বন্ধুগণ, কিন্তু কোরআনে কারিমের একটা মাখরা যদি আলিফ পড়ো, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বাড়ায় দেয় কে? তাহলে বোঝা যায় কোরআনে কারিমে এত সম্মান। যারা কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করবে তাদের মর্যাদা বাড়ায় দিবেন আমার মওলা, কি আমার রব, আমার আল্লাহ, আমার স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত সাতক্ষীরাবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জবান খুলে সবাই বলুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শাহিনশাহ রাজা ধীরাজ প্রভুর দরবারে সকলের জন্য সুস্বাস্থ্যময় জীবন কামনা করছি। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে যারা আছেন মেহেরবানি করে কোরআনের সামনের নিচে বসার জন্য বিশেষ করে অনুরোধ করছি, কারণ জানি না আজকে এই কোরআনের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি নাটোর থেকে এসেছি, বাড়ি ফিরতে পারবো কিনা এই গ্যারেন্টি আমার কাছে নেই, আছে? সুতরাং যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে এই কোরআনের প্রোগ্রামে সকলকে এই সামিয়ানার নিচে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد প্রাণ খুলে মহব্বত দিয়ে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কোরআনে কারীমের ইসলামী ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর প্রাণপ্রিয় সভাপতি আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা মুরব্বিয়ানে এজাম যুবক ভাইয়েরা চেনেহের কুচিকাচারা পর্দার অন্তল অবস্থানরত আমার মাথার তাজ মাথার মুকুট আবেদা সালেহা মা ও বোনেরা আজকের এই কোরআনের প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এই সমাজের সবচেয়ে কর্ণধার হযরত উলামায়ে কেরাম মিডিয়ার ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা মহান স্রষ্টার দরবারে কালেমাতু শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি যিনি 17টি বছর পর বিনা পারমিশনে এই কোরআনের মাহফিলের করার সুযোগ করে দিয়েছেন কথা বলা লাগবে ঠিক না বা ঠিক 17টি বছর আমরা কোরআনের কথা ডিসির পারমিশন পুলিশের পারমিশন থানার ওসির পারমিশন ছাড়া করতে পারি নাই ঠিক কিনা বলেন যেই খোলা পরিবেশে কোরআনের কথা বলার যে মহান স্রষ্টা আমাদেরকে সুযোগ করে দিলেন এই কোরআনের প্রোগ্রামে আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি কিছু কথা বলবো এবং শুনবো এজন্য খুশি না বেজার দেখি খুশি কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহে তাকবীর হাত নামান